টাকা দাও না নো কেন? কেন? রাজধানীর প্রাণকেন্দ্রে এমন একটি গ্রামের সন্ধান পেয়েছি যেটি এখন ভাইরাল। সেখানে বেশ কিছু উঁচু শাখা রয়েছে যা পদ্মা সেতুর চেয়ে উঁচু বলে মনে করছেন অনেকেই। চলেন এক্সপ্লোর করে আসি। আমরা এখন যাচ্ছি সেই অজপাড়া গায়ে, যেটি রাজধানীর বুকেই অবস্থিত। সেখানে জায়গাটির নাম আপনাদেরকে একটু বলে রাখি, এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে আপনি সড়কগুলোর অবস্থা দেখেন, সেটি গ্রামীণ পরিবেশে যে ধরনের সলিং করা থাকে, এই সলিং করা রয়েছে। গ্রামীণ পরিবেশে যে ধরনের বাড়ি থাকে, টিনের বেড়া দিয়ে যেগুলোকে রাখা হয়, দোকানপাট আধা পাকা, টিনের চালা বিশিষ্ট ঘর, তারপর হচ্ছে বাগান, বিল, মাঠ, ঘাট, ঠিক একই ধরনের পরিবেশ কিন্তু এই শহরের মধ্যে রয়েছে। বিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, অর্থাৎ পতিত জমি, সেখানে পানি জমে থাকে বর্ষা এলে। পাশে কিন্তু মেঠো পথ, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু খালি জায়গা রয়েছে, আধা পাকা, তারপর সেমি পাকা ঘর রয়েছে। মসজিদগুলো কিন্তু গ্রামীণ যে মসজিদ রয়েছে সে ধরনের। যদি আপনাদেরকে একটু দূরে দেখাই তাহলে কিন্তু দেখবেন এখানে কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু পানি রয়েছে, যে পানিগুলো হচ্ছে আপনার বিলের মধ্যে জমা রয়েছে, প্রত্যেকটি কিন্তু ঝিলের মতো দেখা যাচ্ছে। এখন বর্ষাকাল হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং গ্রামীণ পুকুরগুলোতে যে ধরনের স্বচ্ছ পানি থাকে এখানেও ঠিক সে ধরনের স্বচ্ছ পানি রয়েছে। প্রচুর পরিমাণে কচুরিপানা রয়েছে। সড়কগুলো কিন্তু অত্যন্ত নাজুক অবস্থা, যেহেতু সলিং করা, উঠে গিয়েছে বিভিন্ন জায়গায়। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বাঁশের সাঁকোর কাছে, যেটি হচ্ছে কিন্তু অত্যন্ত উঁচু দেখতে পাচ্ছেন। সেটি কিন্তু দুটি গ্রামকে একত্রিত করেছে এবং তার নিচ দিয়ে কিন্তু যেতে বালুবাহী ট্রলারগুলো যেতে পারে, বালখেটগুলো যেতে পারে, নৌকা যেতে পারে, সেজন্য কিন্তু এত উঁচু করে কিন্তু এই ব্রিজগুলো করা হয়েছে। আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে কিন্তু অবস্থিত। বাঁশের সাঁকো রয়েছে, যেটি মূলত হচ্ছে, যেটিকে এই অঞ্চলের অনেকেই বলে থাকেন যে পদ্মা সেতুর চেয়েও কিন্তু উঁচু একটি সাঁকো। আপনাদেরকে যদি একটু দেখাই, পুরো সাঁকোর আশেপাশে কিন্তু অত্যন্ত স্বচ্ছ নদী, পানির স্রোতধারা রয়েছে, যেখানে দিয়ে কিন্তু নৌকা চলে, মানুষ যাতায়াত করে। অর্থাৎ এটি ঢাকা শহরের মধ্যে অবস্থিত হলেও কিন্তু এখানে পুরোপুরি এখানকার প্রকৃতি মূলত গ্রামীণ, অর্থাৎ গ্রামে যে ধরনের প্রকৃতি পাওয়া যায় এখানে আসলে কিন্তু সেই ধরনের প্রকৃতি পাওয়া যায়। যারা প্রকৃতি প্রেমী রয়েছেন, প্রকৃতিকে ভালোবাসেন, গ্রাম কেন্দ্রিক ঘুরতে পছন্দ করেন, তারা গ্রামে না ঘুরে কিন্তু শর্টকাট যদি ঘুরতে চান তাহলে কিন্তু রাজধানীর এই জায়গাটিতে আপনাদেরকে আসতে হবে। এটি এমন একটি সাঁকো যা দিয়ে দুই গ্রামের প্রায় ৪০,০০০ মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করেন। আর এই নদীটির নাম হচ্ছে নড়াই নদী, যার উপর দিয়ে কিন্তু এই সাঁকোটি করা হয়েছে। তবে সাঁকোর উপরে উঠলে কিন্তু খুব বেশি ভয় পেতে হয়, যেটি হচ্ছে সাঁকোটি কিন্তু দুপাশে ঝুলতে থাকে। উপরে উঠলে নতুন কেউ যদি এখানে এসে সাঁকো পারাপার হতে যায় তাহলে কিন্তু তিনি প্রচণ্ড রকমের ভয় পাওয়ার শঙ্কা রয়েছে। এই সাঁকো পারাপারে জন প্রতি ৫ টাকা করে দিতে হয়। আমরা যেহেতু দুজন আছি সেহেতু আমি ১০ টাকা দিচ্ছি। এরপরে আবার যেহেতু ব্যাক করবো সেজন্য আরও ১০ টাকা দিয়ে মোট ২০ টাকা পরিশোধ করেছি। এই সাঁকো নিয়ে কিন্তু আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছেন বাবুল ভাই, তিনি কিন্তু কিছু বলতে চাচ্ছিলেন এবং তিনি অনেক কথাই বলেছিলেন, যদিও আমাদের মাইক্রোফোন ত্রুটির কারণে কিন্তু সেই কথাগুলো রেকর্ড হয়নি, যে কারণে আমি এটির স্পিড বাড়িয়ে দিয়ে ওনাকে একটু দেখিয়ে দিয়েছি যে উনি অনেকগুলো কথা বলেছিলেন। এটি ভয়ের কারণ হলেও কিন্তু এই এলাকার কোমলমতি যে শিশুরা রয়েছে তারা কিন্তু এখান দিয়ে অনায়াসে কিন্তু পার হয়ে যেতে পারে। টাকা দাও।